আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশি স্বাদের লেয়ার মুরগি রান্নার রেসিপি। আমরা কিন্তু রান্না সবাই কম বেশি করতে জানি, কিন্তু যাদের রান্নায় ভালোভাবে পারফেক্টভাবে টেস্ট আসে না, কিংবা যারা নতুন রাঁধুনি আছেন, তো তাদের জন্য আজকের রেসিপিটা আশা করছি সকলের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ লেয়ার মুরগি নিয়েছি, আর ভালোভাবে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে লাগবে 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। সেই সাথে লাগবে এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। যত ভালোভাবে মাংসটাকে মাখা হবে ততটাই কিন্তু এর ভিতর পর্যন্ত মশলাটা প্রবেশ করবে। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি আমি তুলে রাখছি, পরবর্তীতে আমি বাগারের সময় ব্যবহার করব। তো ভালোভাবে পেঁয়াজটা দিয়ে মেখে নিতে হবে আর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় না থাকলে সেক্ষেত্রে রেস্টে না রেখে সাথে সাথে রান্না করতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর। এখানে আমি ফ্রাই প্যানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। যখন দেখবেন এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, কিংবা মশলাটার ফ্লেভারটা সরিষার তেলের সাথে মিশে গেছে, ওই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংস। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে এই মাংসটা অ্যাড করে দিতে হবে আর ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে নিতে হবে। এই 2 থেকে 3 মিনিটের মতো তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মাংসগুলো। যখন পারফেক্টভাবে তেলের সাথে এই মাংসটাকে মেশানো হয়ে যাবে, ওই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর যে বলে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বলটাকে ধুয়ে আমি 1.5 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। যেহেতু এখানে হার্ড মুরগিটা আমি ব্যবহার করেছি, তাই মাংসটাকে কষানোর জন্য আমি পানি ব্যবহার করেছি। আপনারা যদি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করেন তাহলে কিন্তু কষানোর সময় পানি অ্যাড করতে হবে না। তো এখানে ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষানোর পর মাংসটা কিন্তু অনেকটা পানিও টেনে এসেছে মাংসটা থেকে। আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4টি রসুন। মাংসটাতে আজকে আমি রসুন ব্যবহার করব। এই রসুনটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে রসুনটা দিলে খাওয়ার সময় কিন্তু অনেকটা টেস্ট হয়। এই রসুনটা একদম সফট হয়ে যায়। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব রসুনটা দেওয়ার পর। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে মাংসটা কষানো হয়ে এসেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো নেড়ে চেড়ে আপনাদের ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারছেন। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর একটা পারফেক্ট টেস্ট আসবে। নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যতটা গ্রেভি খেতে চান কিংবা গ্রেভি রাখতে চান ওই পরিমাণ পানিটা অ্যাড করে দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না এই পানিটা টেনে আসছে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে আসছে আর মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন অ্যাড করে দেব 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট একদম লো হিটে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকতে হবে। যখন চুলার আঁচটা লো হিটে রাখবেন তখন কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। তো ফ্রাই প্যানে দিয়ে দিব আমি সরিষার তেল। বাগারটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে টেস্টটা ভালো আসবে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর 3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি।
একটু নেড়ে চেড়ে শুকনা মরিচটাকে ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচিটা আমি উঠে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার চলে আসছে ওই পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে বাগারটা। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই মজা। চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তো বাগারটা দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, সুন্দর করে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে একদম লো হিটে। তাহলে কিন্তু বাগারটার যে গ্রানটা সেটা মাংসের সাথে মিশে যাবে। একদমই ঢাকনা খুলে নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই ধরেন 5 থেকে 6 মিনিট একদম লো হিটে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা ইয়াম্মি হয়েছে। এভাবে আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনাদেরও লেয়ার মুরগি পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং খেতে কিন্তু অনেকটা লোভনীয় আর মজা হবে। চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তো আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নিয়েছি। আর এই মুরগিটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, শুরু থেকেই মিডিয়াম তারপরে লো হিটে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে আর মশলাটা মাংসের ভিতর পর্যন্ত প্রবেশ করবে। দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু কালারটা যেরকম সুন্দর মাশাআল্লাহ সেরকম খেতেও কিন্তু মজা হবে। আশা করছি আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন, আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু এই মুরগির মাংসটা কিন্তু বেশ জমে যায়, খেতে কিন্তু খুবই মজা। চাইলে পরোটা রুটি দিয়েও খেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।